এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি ফুচকা বানিয়েছি। ফুচকাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অনেক মুচমুচে হয়েছে। তো তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এই ফুচকাটা কীভাবে বানিয়েছি আর কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো নিয়েছি এখন আমি আটা। সকালবেলা রুটি করার জন্য আটা মেখেছিলাম, সেই আটা কিছুটা বেড়ে গিয়েছিল, সেটা আমি টিফিন কৌটার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। এখন আমি সন্ধ্যের দিকে এই ফুচকাটা বানাচ্ছি। তো একটা থালার মধ্যে আমি মেখে রাখা আটাটা নিয়ে নিলাম। তো আটা কিছুক্ষণ মাখা থাকলে আটা নরম হয়ে থাকে। 1 থেকে 2 চামচের মতো সুজি দিয়ে দেবো। আটা কিছুক্ষণ মাখা থাকলে একটু নরম হয়ে যায়, সেক্ষেত্রে আমি সুজি দিয়ে দিচ্ছি। তোমার কাছে সুজি যদি নাও থাকে তাহলে চালের আটা দিতে পারো, আর যদি সঙ্গে সঙ্গে আটা মেখে করতে পারো ওটাতেও হবে, অসুবিধা নেই। একটু শক্ত করে মাখলেই হবে। সুজিটা আমার মেশানো হয়ে গেছে। সুজিটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, যেমন আটার ভিতরে পর্যন্ত সুজিটা মিশিয়ে যায়। তাই উল্টে পাল্টে ভালো করে মেশাতে হবে। 5-7 মিনিটের মতো আমি মেখে নিয়েছি আটাটা। আবার তোমরা চাইলে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়েও রাখতে পারো, যাতে সুজিটা ভিজে যায়। আটাটা মাখা হয়ে গেছে। এবার একটা বড় মতো লিচি করে নিয়েছি। এবার একটা বড় রুটি করে নেব। শুকনো আটা দিয়ে দিয়েছি। বড় সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা বানা হয়ে গেছে। এবার 4 ভাগে ভাগ করে দেব। সব আটাটা নিয়ে আমি একটা বড় রুটি করে 4 ভাগে ভাগ করে দিলাম। এবার একটা একটা করে রুটি বেলে নেব। আবার একটু শুকনো আটা দিয়ে দেবো। তোমরা চাইলে রুটির মতন বেলে পরে করতে পারো, যেরকম সুবিধা হবে সেরকমভাবে বানাতে পারো। আমি 4 ভাগে ভাগ করে একটা একটা করে রুটি বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, আর একটা বেলে নেব। একটু করে শুকনো আটা দিয়ে দেবো। আর একটা আমার রুটি বেলা হয়ে গেছে। এবার এই রুটির ওপরে আর একটা রুটি দিয়ে দেবো, যেটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে পরে ভালো করে চেপে দিতে হবে। দুটো রুটি দিয়ে ভালো করে চেপে আবার রুটিটাকে বেলে নিতে হবে, যেন দুটো রুটি একসাথে মিশিয়ে যায়। একটু পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে। এবার আমি একটা চমনপ্রাশের ঢাকা নিয়েছি, ওই ঢাকাটা দিয়ে গোল গোল করে কেটে নেব। দুটো রুটি দেওয়ার কারণ হচ্ছে ফুচকাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হবে, মুচমুচে। দুটো লেয়ার হলে ফুলাটা খুব সুন্দর হবে। তো সবগুলোই আমি কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে। সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে নেব। এবার যেটা বেড়েছিল সেটাকে 2 ভাগে ভাগ করে দুটো রুটির মতো বেলে নিতে হবে। একটু আটা লাগিয়ে আবার একটা রুটি বেলে নেব।
একটা বেলা হয়ে গেছে, আর একটা বেলে নেব। দুটো বেলা হয়ে গেছে, এবার দুটোকে আবার একসাথে মিশিয়ে আবার রুটিটাকে বেলে নিতে হবে। হালকা করে চেপে দেবো, তাহলে খুব সুন্দরভাবে চিটিয়ে যাবে। আবার হালকা করে বেলে নেব। বেলা হয়ে গেছে, আবার আমি লিচিগুলো কেটে নেব। ফুচকাগুলো এক এক করে কেটে নেব। ঢাকার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর হবে, কাটাটা হবে এবং ছাড়াটা হবে। সবগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে থালার মধ্যে তুলে নেব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, যখন ধোঁয়া উঠবে তেলে হালকা, তখনই কিন্তু এগুলো ভাজতে হবে। তেলটা কিন্তু খুব গরম হতে হবে। এবার এক এক করে লিচিগুলো ছেড়ে দেবো। দেখো ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। বেশি দেওয়া যাবে না, যেমন একটু করে গ্যাপ থাকে, তাহলে সব ফুচকাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইডে রাখলেই হবে না, উলট পালট করে করে ভাজতে হবে, তাহলে সব দিকে কিন্তু সমানভাবে ভাজাটা হবে। আর বাকিগুলো এরকম করে ভেজে নিতে হবে। বেশি দেওয়া যাবে না, 5 থেকে 6টা করে দিলেই হবে। ফুচকাগুলো একটু বড় বড় করেছি, তাই বেশি করে দেব না, একটু কম কম করে দিলে ভাজাটা কিন্তু দারুণ হবে। উলট পালট করে ভাজতে হবে, তাহলে সমানভাবে সব দিকেই ভাজাটা হবে। কত সুন্দর দেখো, সবগুলো কিন্তু ফুলে উঠেছে। আটা মাখাটা যদি ঠিক মতন হয়, তাহলে ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর হবে। বাকিগুলো এরকম করে ভেজে নেব। দেখো একটা রুটি কিন্তু চেপো নেই, সবগুলোই কিন্তু ফুলে উঠেছে। ওগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম করে সবগুলোই ভেজে নিয়েছি। আর দেখো সব কিছু নিয়ে আমি রেডি হয়ে গেছি, বসে পড়েছি। লঙ্কা কুচি, ধনে কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, গুঁড়ো মশলা, লবণ, আলু সিদ্ধ, ফুচকা। এবার আলুটা রেডি করে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম,
একটু একটু করে সবগুলাই দিয়ে দিয়েছি। আবার দিয়ে দেবো কিছুটা চানাচুর, আর দিয়ে দেবো কিছুটা ছোলা ভেজানো, দিয়ে দেবো গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটাতে জিরে, ধনে আর লঙ্কা বাটা আছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সাদা লবণ আর বিট লবণ দুটোই দিয়েছি। দিয়ে দেবো একটুখানি সরষের তেল। এবার এক এক করে ফুচকাগুলো রেডি করে নিতে হবে। দেখো কত শব্দ আসছে ফুচকাগুলো, আর দেখো ফুটাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, কতটা কুড়কুড়ে মুচমুচে হয়েছে। দেখো শব্দটা কেমন শব্দটা হয়েছে। তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সবগুলোই কিন্তু এরকম মুচমুচে হয়েছে। এবার এক এক করে রেডি করে নেব। সবগুলোই রেডি করে নেব এক এক করে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আর থাকা যাচ্ছে না, একটা করে খাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করো এবং পাশে থাকো।